সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। বলেছি যে আমরা ফারুকীকে অপসারণ চাই এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত আছেন যে ফারুকীকে অপসারণের জন্য হচ্ছে একজন আইনজীবীও কিন্তু লিগ্যাল নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের ফেসবুক আইডি। এছাড়া অবশেষে জানা গেল কি কারণে সমন্বয়কদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। সাইবার কমিটির সিইও বলেন, রেভিডেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে পদত্যাগ করতে হবে। এই সকল বিষয়ের তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেই অংশগুলোই দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা নাহিদ সহ বেশ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন হঠাৎ তাদের আইডি উধাও হয়েছে, এর কারণ খুঁজতে সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস কথা বলেছেন সাইবার কমিউনিটির সিইও সাকিব আহমেদ তুহিনের সাথে। তাদের 3 দফা না মানলে বড় ধরনের সাইবার হামলার হুঁশিয়ারও দেন তিনি। আসসালামু আলাইকুম ভাই, আমি সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বেশ কয়েকজন সমন্বয়কদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, বলা হচ্ছে যে এই ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। জি, তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছিলাম। এই ব্যাপারে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে বলবো ফেসবুকে হচ্ছে যে সকল সমন্বয়কদেরকে দেখা যাচ্ছে না, ইতিমধ্যে পাবলিক যাদেরকে পাচ্ছে না, তাদের যে নেটিজেন যারা আছে তাদের মধ্যে একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ব্যাপারটা ক্লিয়ার হওয়া জরুরি যে এখানে আসলে ওদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিসেবল হয়নি। বিশেষ করে হচ্ছে আপনি যদি দেখেন সমন্বয়ক যারা আছে, তো তাদের পোস্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যারা বিভিন্ন ওয়েতে আসলে প্রকাশিত হচ্ছে আসলে। তো তারা তাদের সিকিউরিটি পারপাসে আসলে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিএক্টিভেট করে রেখেছে। কিন্তু তার কারণ কি? সেটা কারণ হচ্ছে সাইবার অ্যাটাক। এই সাইবার অ্যাটাক থেকে বাঁচার জন্য তারা হচ্ছে সাময়িক সময়ের জন্য তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে তারা অফ করে রেখেছে। আর 2 জন আন্দোলনে হাত হারানো যে ভাইটা, ওর অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়েছে। আর হচ্ছে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়ক আছে রাফির অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের কাছে বিভিন্নভাবে খবর আছে যে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে উপদেষ্টাদের পদত্যাগ সহ আরো বেশ কিছু দাবি রয়েছে যেগুলো সামনে এসেছে গণমাধ্যমে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। দাবির ব্যাপারটা হচ্ছে এটা আসলে খুবই যৌক্তিক একটা দাবি। দাবিগুলোর মধ্যে হচ্ছে পয়েন্ট 1, সেটা হচ্ছে যারা আমরা সাইবারে যারা যুদ্ধ করেছি, জুলাই আন্দোলনে যারা হচ্ছে অপরিসীম ভূমিকা পালন করেছে, যারা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে যার যে জায়গা থেকে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ছাত্রদেরকে এবং সমন্বয়কদেরকে হেল্প করছে। যখন হচ্ছে আপনাকে যদি বলতে চাই সেক্ষেত্রে বলতে হয় প্রধান সমন্বয়ক যারা আছে সার্জিস, তারপর হচ্ছে নাহিদ, আসিফ, তারা যখন হচ্ছে ডিবি হেফাজতে ছিল তখন কিন্তু বাহিরে ছিল রিফাত রশিদ সহ আরো অন্যান্য সমন্বয়ক যারা, তাদেরকে হচ্ছে তখন ফ্যাসিস্ট হাসিনার সেক্টর থেকে হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে অ্যাটাকিং করা হয়েছে। আমি এটাও বলতে পারি যখন হচ্ছে কোঠা আন্দোলনের যে পাবলিক গ্রুপ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাবলিক গ্রুপ ছিল, ফেসবুক তাদের অফিসিয়াল যে গ্রুপ ছিল, পেজ ছিল, এগুলো হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এবং এগুলোর অ্যাক্সেস হচ্ছে ওই সরকারের দখলে ছিল। তখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সাইবার কমিউনিটি কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং তাদের পেজগুলো আমরা ব্যাক এনে দিয়েছি, তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে যেসব সাইবার হামলার শিকার হয়েছিল আমরা কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে আমরা সাপোর্ট করেছি। তথাপি যত ফেসবুক ইউজার ছিল যারা হচ্ছে জুলাই আন্দোলনে লিখতে ভয় পেত যে আমি লিখবো, লিখাতে আমার কি হবে, আমি লেখার পর আমার কি ইফেক্ট পড়বে, আমরা তাদেরকে হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে তাদেরকে সাহস জুগিয়েছি যে হ্যাঁ তোমরা আন্দোলন করো, যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলন তোমরা অংশগ্রহণ করো, তোমাদের অ্যাকাউন্ট, তোমাদের পেজ সবকিছুর সিকিউরিটি আমরা সাইবার কমিউনিটি দিব আমাদের জায়গা থেকে। তো এখন আমাদের দাবিটা হচ্ছে এটাই, বা যে দাবিগুলো উঠেছে, যেমন আমরা ফার্স্ট অফ অল যে দাবিটা করেছি যে
উপদেষ্টাকে অপসারণ করতে হবে। যে কাকে অপসারণ করতে হবে? হ্যাঁ, আমরা এটা বলেছি যে আমরা ফারুকীকে অপসারণ চাই, এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত আছেন যে ফারুকীকে অপসারণের জন্য হচ্ছে একজন আইনজীবীও কিন্তু লিগ্যাল নোটিশও করেছিল। হ্যাঁ, কোর্টে লিগ্যাল নোটিশ করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। আমি এটাও বলতে চাই যে ফারুকীকে অপসারণের দাবিতে মাদ্রাসা স্টুডেন্ট গুলো হচ্ছে রাস্তার মধ্যে আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলন করার প্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং হচ্ছে আমরা সাইবার কমিউনিটি থেকে আমি সবসময় হচ্ছে এটাই চাইছি, যারা হচ্ছে আপনার উপদেষ্টা অপসারণের জন্য যারা দাবি তুলছে, এই দাবিগুলো যৌক্তিক দাবি। প্লাস হচ্ছে আমরা এই বিতর্কিত উপদেষ্টাদেরকে কেন রাখবো? আমরা বিতর্কিত উপদেষ্টাকে রাখার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। আজকে সমন্বয়ক প্লাস হচ্ছে উপদেষ্টাদের অ্যাকাউন্ট গুলো ডিএক্টিভ করে রাখতে হইতেছে। এটা আসলে আমাদের জন্য লজ্জা। কেনই বা রাখতে হচ্ছে? একজন উপদেষ্টা এবং সমন্বয়কদের অ্যাকাউন্ট গুলা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন ভুগছে? তার কারণ হচ্ছে যারা সাইবারে আন্দোলন করেছে, যারা সাইবার যোদ্ধা আছে বাংলাদেশে, তাদের জায়গাটা তাদেরকে দেওয়া হয় না এবং তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, হ্যাঁ, তাদের ভূমিকা কিন্তু আন্দোলনে আপনি এটা কখনোই এটা অস্বীকার করা যাবে না। যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু অনেক ভূমিকা পালন করেছে, তারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে, এবং তাদেরও দাবি ছিল এটাই, উপদেষ্টা হচ্ছে ফারুকী কেন পূর্ণ তার জায়গায় সে বহাল থাকে। এতদিন এখন হয়ে গেল, এখন অব্দি উপদেষ্টার থেকে এখনো আমরা ক্লিয়ার বক্তব্য পাচ্ছি না ফারুকীকে নিয়ে। কেন? এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সাইবারে আমরা যারা যুদ্ধ করেছি, বিশেষ করে সাইবার কমিউনিটি থেকে যে যুদ্ধ পরিচালনা হয়েছে, তো এখন সেই রকম আরেকটা যুদ্ধ খুব শীঘ্রই হবে, সেটা হচ্ছে উপদেষ্টাদেরকে অপসারণের দাবি। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারপর হচ্ছে সার্জিস বলেন, তারা কিন্তু মাঠে আন্দোলন করেছে ফারুকীকে নিয়ে, কিন্তু একদিন দুই দিন, তারপর কিন্তু তাদের কোনো খোঁজ নেই, তারাও কিন্তু হারিয়ে গেছে। কিন্তু কেন আজকে হাসনাত এবং আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস তারা কেন উপদেষ্টা অপসারণ নিয়ে আর কথা বলেনি? এই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। এবং যে সকল উপদেষ্টা আছে, এখানে যে বিপ্লবী দুইজন উপদেষ্টা আছে, নাহিদ তারপর হচ্ছে আসিফ, তারা থাকা অবস্থায় কেন এই বিতর্কিত উপদেষ্টা যারা আছে তারা কেন পূর্ণবহাল থাকে সৎ অবস্থানে? সুতরাং আমরা চাই উপদেষ্টা ফারুকীকে অপসারণ করতে হবে, এবং সেটা খুব শীঘ্রই। আমরা চাই খুব শীঘ্রই অপারেশন করতে, এবং সরকারের নির্দিষ্ট টাইম দেবেন কিনা বা আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা নির্দিষ্টভাবে হচ্ছে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে আমরা 72 ঘন্টা সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেটা যখন তাদের বিষয়গুলো তারা ওইভাবে নেয়নি তাদের নজরে, তখন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আমরা ওদের ওই ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আমরা সুন্দর করে লিখে দিয়েছি যে বিতর্কিত উপদেষ্টা ফারুকীকে অপসারণ চাই। যদি বিতর্কিত উপদেষ্টা ফারুকী অপসারণ করা না হয়, তাহলে বাংলাদেশে পুনরায় ফ্যাসিস্ট হাসিনার সময় যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের পুনরাবৃত্তি আবার ঘটাবে সাইবার কমিউনিটি, বাংলাদেশে আবার একটা সাইবার যুদ্ধ করবে। এটা তো আপনারা একটি 72 ঘন্টা সময় দিয়েছিলেন অনেক আগে, তো সেই জায়গা থেকে এখন অর্থাৎ তাদের উপদেষ্টা সহ সমন্বয়কদের যে ফেসবুক ডিজেবল হয়েছে, এরপরে আসলে আপনারা কোনো নির্দিষ্ট সময় দিচ্ছেন কিনা? এখন যে আমরা এখন অবধি উপদেষ্টাদের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সমন্বয়কদের অ্যাকাউন্ট ডিজেবল বলেন বা ডিঅ্যাক্টিভেট বলেন, তারপরে কি আমরা এই উপদেষ্টা ফারুকীকে অপসারণ নিয়ে আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা থেকে আমরা বলবো আমরা এখনো কোনো আলটিমেটাম দেইনি, আমরা জাস্ট আজকের দিনটা দেখবো, আজকের দিন পরে আমরা ডিরেক্টলি আলটিমেটাম দিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে। যদি তারা হচ্ছে আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মানে, তাহলে আমরা অবশ্যই পুনরায় আবার একটি সাইবার হামলা সুসংগঠিত করব। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। 72 ঘন্টা আগে এই হামলার বিষয়ে সরকারকে তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি সাইবার সিকিউরিটির। ৭১-এর প্রতিবেদক ইশতিয়াক ইমন কথা বলেছেন তাদের সাথে। কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে রাফি আর হচ্ছে ওই
হ্যাঁ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হচ্ছে। বাকি যারা আছে উপদেষ্টা বলেন বাকি সমন্বয়ক যারা হাসনাত এবং সার্জিস বলেন তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে। এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই, হ্যাঁ তারা এই জায়গায় এখনো বহাল আছে, যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি, আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক। অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো, সেই অ্যাটাকিংটা আমরা প্যাসিভ হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যেসব সাইবার যোদ্ধারা যেসব বাংলাদেশের যেসব সাইবার টিম, যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিমগুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কেন আজকে আলোচনায় কথাই নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে, তারা কখনোই এটা স্বীকার করেনি কেন? আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ, এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসের যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন কোনোভাবেই দায় এড়াইতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের ফেসবুক আইডি। এছাড়াও ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সায়েদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো। নেটিজেনরা বলছেন এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন তাদের কারো আইডি ডিসেবল বা নষ্ট হয়নি। স্ক্যামার গ্রুপ কর্তৃক আইডি ডিসেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। জানা গেছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় সায়েদ আব্দুল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খান তালাত মাহমুদ রাফি সহ অনেকের আইডি ডিসেবল করার দাবি করা হয়েছে। এদিকে মুয়াজ আব্দুল্লাহ নামের এক আইডি থেকে দাবি করা হয় নিঝুম মজুমদারের দেওয়া $20,000 বিনিময়ে কোনো এক টিম সাইবার অ্যাটাক শুরু করেছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স। এক পোস্টে বলা হয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সেই চেতনা লালন করি। ব্যক্তি উদ্যোগে আমরা এসব রাজাকারদের ঘুম হারাম করছি। আমাদের এই টিম বা নিঝুম মজুমদারের ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স ও রাজ্যসভার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সায়েদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত আছে দাবি করে তিনি বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করছে। এদিকে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। বিষয়টি নিয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এই ঘটনায় সার্বিক বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং হ্যাকারদের সাথে আপনিও কি একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।